পেয়ে গেছি খাজানা, ইয়াহু ইয়ে হা হা হা। ভাই আজ অনেক মজা করবো। হ্যাঁ থামো, তোমরা এইসব খাজানা কোথায় পেলে? এইসব এক জলপরা দিয়েছে যে ওই পুকুরে থাকে। আমারও লাগবে, ওই জলপরার থেকে নিয়ে নাও। চল ভাই। এখানে এসেছো কেন? খাজানা আর বাইক নিতে? যেমন তুমি ওদেরকে দিয়েছো আমাদেরও দাও। ওই দুইজনকে আমি খাজানা আর বাইক এমনিতেই দেইনি, ওরা আমার সাহায্য করেছে। একটা মাছ আমাকে ধরে নিয়ে যেতে ছিল, ওরা আমাকে বাঁচিয়েছে। আমরাও তোমাকে সাহায্য করতে পারি। তুমি এক কাজ করো, ওই মাছের কাছে আবার যাও, তারপর আমরা বাঁচিয়ে নিব। আবেশ শালা, চল যা এখান থেকে। ভাই এখন কি করব? ওই জলপরির সাহায্য, কিন্তু ও তো বিপদে নেই। তাহলে বিপদে ফেলবো। জলপরা, আমি যদি এই কারেন্টের তার না তুলতাম তাহলে তুমি মারা যেতে। তোমাকে তো সাহায্য করেছি, এখন খাজানা দাও। ঠিক আছে। জলপরা, আমাকে বাইক দাও। তোকে কেন বাইক দিব? তুই তো আমার সাহায্য করিসনি। হ্যাঁ, আরে ভাই আমাকে তো বাইক দিল না। তুই ওকে বিপদে ফেল, তারপর সাহায্য করে তুইও বাইক নিয়ে নিবি। এটা কি ছিল? এখনই বুঝতে পারবি। তার আগে আজকে দেখবো তুমি এই মন্দির ঘরটিকে বেশি ভালোবাসো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবাসো। যদি তুমি আল্লাহর ঘরটিকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এই মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যাও আই লাভ আল্লাহ। এটা কি হচ্ছে আমার সাথে? আমাকে বাঁচাও। জলপরা, এই নদীতে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, তুমি এটা খেয়ে নাও, তাহলে বেঁচে যাবে। কিন্তু এটা কি? এটা হচ্ছে গোবর। এটা খেয়ে তোমার বমি আসবে, আর তুমি বমি করলেই সব বিষ বের হয়ে যাবে, তারপর তুমি বেঁচে যাবে। আমি মারা যাব, কিন্তু এই গোবর খাবো না। হ্যাঁ, আবে সালা, তোর জন্য জলপরা মরে গেল। আরে আমি কি করব? আমি তো গোবর নিয়ে এসেছি। হাপ, কেউ গোবর খায় নাকি?